বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। এখন আমি বৈরাগী মাছ পাতায় দেব, ভাজি করব। আপনারা সবাই দেখবেন, এইভাবে ভাজি করে খাবেন। যাই মাছটা ভালো করে ধুয়ে নিই। এখন আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো কেটে নিলাম। তরকারি সব কাটা হয়ে গেল। এখন রান্না চাপাবো। মাছের মধ্যে টমেটো দিলাম, আলু দিলাম, কাঁচামরিচ দিলাম, এরপর পেঁয়াজ দিলাম, এখন ধনিয়া পাতা দিলাম। তরকারি দেওয়া শেষ, এখন মশলা দেব। হলুদ দিলাম, মরিচ দিলাম, জিরা দিলাম, চিনি দিলাম, লবণ দিলাম। লবণ আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। সরিষার তেল দিলাম। এখন সব মেখে নিলাম। সব মশলা দিয়ে ভালোভাবে মাখাবেন, যত মাখাবেন তত স্বাদ হবে। আমি সুন্দরভাবে সব মেখে নিলাম। আপনারাও এভাবে মেখে নেবেন। এখন কলা পাতায় তেল মেখে নেবেন। কলা পাতাটা সুন্দর করে তেল মাখবেন। পুরো পাতাটাই তেল মাখা হয়ে গেল। এখন কলা পাতাটা তরকারির উপরে দেব। এখন আমি মাছটা কলা পাতার উপরে সুন্দরভাবে দিলাম। এখন কলা পাতার উপরে মাছটা সুন্দরভাবে সাজাই নেন। মাছটা সরাই দিতেছি কলা পাতার উপরে। মাছ সাজানো হয়ে গেছে, এখন আমি মাছটা ঢেকে দিলাম। মাছ বসাইয়ে দিলাম, অল্প আঁচে 20 মিনিট রান্না করব।
এখন আমি দেখে নিই কতটুকু হইল। এই মাছের ঝোল বের হয়ে গেছে পাশ থেকে। চামচ দিয়ে এখন ওই ঝোলগুলো একটু উপরে উঠিয়ে দিলাম। ঝোল উঠিয়ে না দিলে মশলাগুলো সব পাতার বাহিরে চলে যাবে, এই জন্য উঠিয়ে দিতে হবে। এভাবে পাতায় মাছ ভাজলে ভালোই লাগে। আশা করি আজকে ভালো হবে। আমি যেভাবে করছি আপনারাও এভাবে করবেন, ভালো খাবেন। এখন আমি আবার অল্প সময়ের জন্য একটু ঢেকে রাখলাম। এখন আমি আর একটা কলা পাতায় তেল মেখে নিলাম। পুরো পাতায় তেল মাখা হয়ে গেছে। এখন আমি ঢাকনি উঠিয়ে দেখব। হ্যাঁ, মাছের এপাশ হয়ে গেছে। এখন আমি উল্টাইয়ে দেব আর একটা পাতায়। আপনারা দেখেন আমি কীভাবে উঠাইছি। উল্টাবো, একটু সাবধানে করবেন। এখন নতুন পাতাটা মাছের উপরে দিলাম। সুন্দর করে পাতাটা বসাইয়ে নিলাম। আরও এর সাথে আরও একটা ছোট পাতা দিলাম। এখন আমি মাছটা উল্টাবো। এই যে উল্টানো হয়ে গেল। এখন ভাজার উপরে পাতাটা সরাইয়ে ফেললাম। মাছের এক পিঠ সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল ভাজা হয়ে গেছে। এখন নিচের পিঠও এমনভাবে ভাজতে হবে। এখন আমি 10 মিনিট এমনভাবে ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেল। এখন ঢাকনা তুলে নিলাম। এই যে এই পিঠও মাছ ভাজা হয়ে গেছে। এই পেঁচও ভাজা হয়ে গেছে লাল লাল। আপনারাও আমার মতো এইভাবে বাসায় ভাজিয়ে দেখবেন। এইভাবে মাছ ভাজা খুব স্বাদ হয়। আমার রান্না শেষ, চুলা বন্ধ করে দিলাম। এখন সবাইকে ভাত দিচ্ছি। এই দিলাম পাতার মাছ ভাজা। কেমন হয়েছে পাতার মাছ ভাজা? স্বাদ হয়েছে অনেক। এইভাবে মাছ ভাজাটা ভালোই লাগে। আপনারাও বাসায় এইভাবে কলা পাতায় মাছ ভেজে খাবেন। আশা করি ভালো লাগবে।